ছিল আমার চিরসাথী ছিল আমার চিরসাথী ছিল ছিল আমার জীবনের সে ছিল আমার চিরসাথী ছিল সাজানো করে চলেছি এখন বাকি আছে মা একবার দেখা দাও মা। এক 16 বছরের ছেলের কাছে আমি আজ হেরে গেলাম মা। তুমি কি আমার কণ্ঠে বিরাজ করনি মা? মা সরস্বতী, তুমি যে গঙ্গার তীরে যার সঙ্গে প্রতিযোগিতা করতে গেছিলে সে জানো কে? সে হলো আমার পতি, সে হলো আমার ভগবান। বলো না কাশ্মীর, তোমার কণ্ঠে আমি কিভাবে বিরাজ করে তার সঙ্গে আমি প্রতিযোগিতা করি? তাই তোমার কণ্ঠে আমি বিরাজ করিনি মা। আজ যে আমি হেরে গেলাম মা, বলো মা আমি কি করব? কাশ্মীর এখনো সময় আছে, যাও নিমাইয়ের চরণ খানি বক্ষ মাঝে ধারণ করে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কাশ্মীর
ভোরের বেলায় নিমাইয়ের দরজার কাছে গেলেন। নিমাই, 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 নিমাই বলে দরজায় টোকা মারে। দিদি বলছে, কে গো, এত ভোরের বেলায় আমাকে ডাকছো? নিমাই, একবার দরজা খোলো। নিমাই দরজা খুললো। ভোলা মাত্র চমকে উঠেছিল। তুমি এত ভোরের বেলায় আমার দরজা? দেখে তো মনে হয় তুমি সারা রাত ঘুমাওনি, সারা রাত কেঁদেছ। আজ কেন আমার দরজায়? নিমাই, এবার আমায় ক্ষমা করো। নিমাই, নিমাই, এবার আমায় ক্ষমা করো। নিমাই, এইবার আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। জীবন
যে তোমার গর্ভে মা সরস্বতী বিরাজ করে? আজ কার উপদেশ পেয়েছো যে আমার চরণ তলে এসে পড়েছো? নিমাই, আমার মায়ের উপদেশে আমি তোমার চরণ তলে এসে পড়েছি। নিমাই, এইবার আমায় ক্ষমা করো নিমাই। নিমাই কাশ্মীরকে তুলে নিয়ে পক্ষ মাঝে আলিঙ্গন দিলেন। কাশ্মীর, তুমি অহংকার করেছিলে যে তোমার মতন দিগ্বিজয় পণ্ডিত আর কেউ নয়, তাই আজ তোমার অহংকার আমি চূর্ণ করলাম। মাগো, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো অহংকার, আরেক হলো ভক্তের চোখের জল। তাই আজ নিমাই আমার কাশ্মীরকে বুকে আলিঙ্গন দিলেন, আর নিমাইয়ের সঙ্গীগণ নিমাইকে নিয়ে কীর্তন করলেন। এসেছে বোঝের বাঁকা কাল শাখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া এসেছে বোঝের বাঁকা কাল শাখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। তাহার রং ফিরেছে, রং ফিরেছে, কালো বরণে রাধা। রং ফিরেছে কালো বরণ চেনা দাও। রং ফিরেছে, রং ফিরেছে, কালো বরণে আর রং ফিরেছে কালো বরণ চেনা দাও। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে বোঝের বাঁকা কাল শাখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে সোনার আমাদের সোনার নদিয়া। আর কালো বরণা নায়ক ঘটার গোলা হলো এত তার কালো বরণে না রায়ঙ্গের কালো বরণা নায়ক ঘটার গোলা হলো আর এখন তরে কালো বরণে না রায়ঙ্গে ছোটা লেগে গড়া বলো না। রং ফিরেছে কালো বরণে না রং ফিরেছে কালো বরণে না আমাদের সোনাই এসেছে বোঝের বাঁকা কালো চোখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে কালো চোখা আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া। শচীর গর্ব সিদ্ধ মাঝে আমার নদিয়ার চাঁদ নিমাই জন্ম হলে। মাগো, সে দিনটি কি গো মা? সেই দিনটি হলো ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাই ফাল্গুনী আজ এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সেই দিনটি কি গো মা? সেই দিনটি হলো দোল মহোৎসব।
আমরা রং খেলায় মেতে থাকি, কিন্তু আমার গৌরহরিকে নিয়ে আমরা মেতে থাকি না। যেই গৌরহরি আমাদের উদ্ধার করার জন্য এই নদিয়া নবদ্বীপে এসেছে, তাই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌরহরির জন্ম হয়েছে। ফাল্গুনী পূর্ণিমা তিথি মেঘের দয়তি প্রভু আমার নদিয়া চাঁদ আমার প্রভু পদধারা দেখে বলছি সচি একখানা চাঁদ যেন নেমে এসেছে তোমার কোলে, তাই কি হলো? একখানা চাঁদ ধরার বুকে নেমে এলো আলো দিতে। ভরা
বলে উঠলেন, সচি সন্তান কোলে পেয়েছো, তার তো একটা নামকরণের দরকার আছে। তাই এক জ্যোতিষীকে ডাকলেন। সমস্ত ভক্তগণের কাছে অনুরোধ, আজ যে মা আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করছেন, এই কীর্তনের জন্ম হলেন ওনার মাত্র 2টি মাস। এই 2 মাসের মধ্যে মা আপনাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা বলছে। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, নিজ কন্যা মনে করে ওনাকে ক্ষমা করে দিবেন, কৃপা করে আপনাদের চরণে ওনাকে ঠাঁই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজ জগন্নাথ মিশ্র এক জ্যোতিষীকে ডাকলেন। সে কে গো মা? সে হলেন আমার সচিমার পিতা নীলম্বর চক্রবর্তী। নীলম্বর চক্রবর্তী এসে বললেন, মা তোমার সন্তানের নামকরণের জন্য আমাকে ডেকেছো। তোমার সন্তানের পুষ্টি বিচার করে তোমার সন্তানের নাম রাখলাম নিমাই। আজ নিমাই এসেছে অনাদি আদি শ্রী গোবিন্দ এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য তোমার কোলে এসেছে। তাই জগন্নাথ মিশ্র নীলম্বর চক্রবর্তীকে বলছেন, পিতা আমার সন্তানের ভবিষ্যৎটা কি হবে? বাবা তুমি তোমার সন্তানকে নিয়ে এত চিন্তা করো না, কেননা তোমার সন্তান এসেছে জগৎ জীবকে উদ্ধার করার জন্য। আজ 1 মাস 2 মাস করে নিমাই আমার বড় হচ্ছে। এরম ভাবে দিন কাটিতে লাগিল। 1 বছর 2 বছর পা দেওয়া মাত্রই নিমাই মা মা বলে কাঁদিতে উঠিল। কাঁদিও নিমাইয়ের আর কান্না বন্ধ হয় না। নিমাইয়ের কর্ণকুহরে কেউ নিমাইয়ের কান্না বন্ধ হয়। নিমাই ছোটবেলা থেকে মেতে থাকতেন আর সমস্ত সঙ্গীগণকে নিয়ে কৃষ্ণ নাম করতেন। আজ কি করছেন গো মা নিমাই আমার? ধুলাই দিয়া
গড়াগড়ি মাতাল হইয়া হরি বলে নাচে নিমাই দস্তানে নাতা হরি বলে নাচে নিমাই দস্তানে হরি বলে নাচে নিমাই দস্তানে মাতাল হইয়া হরি বলে নাচে নিমাই দস্তানে হরি বলে নাচে নিমাই দস্তানে হরি বলে নাচে ভাবে মনে মনে কোনে মতি থাকে দেবে নয় বল্লায়া মারি মতি থাকে দেবে নয় বল্লায়া মারি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার কাছে বলে হরি বল বাবু তুমি বলে ছোটবেলা থেকে এত দুরন্ত দুষ্টুমি ছিল সচি মা সহ্য করতে পারে না। নিমাইকে একদিন বলে উঠলেন, নিমাই তুই এত দুষ্টু কেন বাবা? তোর দুষ্টুমি তো আমার আর সহ্য হয় না। নিমাই বলে উঠলেন, মা মনে মনে ভাবছেন, মা এ কি আমার দুষ্টুমি তুমি দেখেছো? আরো কত দুষ্টুমি তোমাকে সহ্য করতে হবে। এই বলে নিমাই সঙ্গীদের নিয়ে গঙ্গার তীরে খেলা করছেন, আর এদিকে নবদ্বীপের ব্রাহ্মণরা গঙ্গার তীরে সারনান্নিক সারছে। তখন নিমাই আমার কি করছে, ব্রাহ্মণদের গায়ে ধুলো জল ব্রাহ্মণদের গায়ে ছিটিয়ে দিচ্ছে। ব্রাহ্মণটা বলে উঠলেন, নিমাই তোমার জ্বালাতনে আমরা সারনান্নিক সারতে পারি না। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমরা সারনান্নিক সারছি? তুমি বারবার আমাদের গায়ে কেন ধুলো বালি ছিটিয়ে দিচ্ছ নিমাই? এরই মধ্যে একজন ব্রাহ্মণ সচি মায়ের কাছে গেলেন। সচি, তোমার নিমাইয়ের জ্বালাতনে আমরা সহ্য করতে পারছি না। আমাদের নিমাই আর সারনাকে করতে দিচ্ছে না, গায়ে ধুলো বালি ছিটিয়ে দিচ্ছে। সচি মা ছুটে গেলেন গঙ্গার তীরে। নিমাই, নিমাই, ব্রাহ্মণদের গায়ে কেন ধুলো বালি জল ছিটিয়ে দিচ্ছ বাবা? তোমার বাবা ব্রাহ্মণ, তোমার বাবার কাছে এরা এসে নালিশ জানাচ্ছে। নিমাই, নিমাই বলে উঠলেন, বাবু আমি তো ওনাদের গায়ে ইচ্ছা করে জল বালি ছিটিয়ে দিইনি। ওনারা তো বারবার আমাকে ডাকছিলেন। আমি তো ছোট ছেলে, তাই জলে ঝাঁপ দিতে গিয়ে একটু জল ছিটে পড়েছে। মাগো, আমি তোমাকে কথা দিলাম আজ থেকে আর ব্রাহ্মণদের গায়ে আমি জল ছিটিয়ে দেব না।
এই বলে নিমাই বলছে, মা আজ আমি সঙ্গীদের নিয়ে একটু গঙ্গার তীরে খেলা খেলতে যাব। নিমাই সঙ্গীদের নিয়ে গঙ্গার তীরে নিমাই খেলা করতে গেলেন। সঙ্গীদের বলছেন, ভাই রে আজ আমরা হরি হরি খেলা খেলবো। সঙ্গীদের নিয়ে নিমাই আমার হরি হরি খেলা খেলছে আর গাইছে, গাইব মোরা নব জীবনের নব জীবনের গাইব মোরা নব জীবনের নব জীবনের শ্রীহরি ভগবান, শ্রীহরি ভগবান, শ্রীহরি ভগবান, হরি ভগবান, হরি ভগবান, হরি ভগবান। নব জীবনের আমরা নবী, আমরা প্রধান, আমরা রসুলগণ, পরম গুরু পিতা মাতা শ্রী ভগবান। আমরা নবীন, আমরা প্রবীণ, আমরা নবরত্না, পরম গুরু পিতা মাতা কি করি ভগবান। আমরা নবী, আমরা প্রধান, আমরা রসুলগণ, পরম গুরু পিতা মাতা শ্রী ভগবান। আমরা নবীন, আমরা প্রবীণ, আমরা নবরত্না, পরম গুরু পিতা মাতা কি করি ভগবান। গাইব মোরা গর্ব পূজন, গাইব পরিত্রাণ, গাইব পরিত্রাণ, গাইব পরিত্রাণ, গাইব মোরা নব জীবনের হরি ভগবান, হরি ভগবান, হরি ভগবান, হরি ভগবান, জীবনের গান, হরি ভগবান, জীবনের গান, হরি ভগবান, জীবনের গান, হরি ভগবান, জীবনের গান, নিমাই সঙ্গীদের বলছেন, ভাই আজ আমার মনে একটা বাসনা হয়েছে, তোরা পূরণ করবি? সঙ্গীরা বলছে, বল নিমাই আজ তোর কি মনে বাসনা হয়েছে? নিমাই দেখতে পেলেন গঙ্গার তীরে এক ঝাঁক শান শাবক খেলা করছে। মাগো শান শাবকটা কি? শান শাবক হলেন এখন যে ছোট ছোট কুকুর ছানা হয়, সে কুকুর ছানা এক দল খেলছে গঙ্গার তীরে। তখন আমার নিমাই বলছেন, ভাই রে ওই শান শাবকের থেকে একটা সাদা শান শাবক আমাকে ধরে দে। নিমাই সঙ্গীগণ বলে, ভাই রে অনেক তো শান শাবক আছে, কালো আছে, ছাপা আছে, তুই কেন সাদাটাই নিবি? বললেন, ভাই রে ওই সাদা শান শাবকটাই আমার লাগবে, আমাকে ওই শান শাবক একটা সাদা ধরে দে। তুই সাদা নিবি না, তুই কালো নিবি। সাদা নিবি না, ওরে কালো নিবি। তুই সাদা
আমি সদা বড় ভালোবাসি আমি সদা মায়ের সঙ্গীগণ মধ্যে একজন কি করলেন, ওই সাদা সাংসাগরটি ধরে নিয়েছে নিমাইয়ের হাতে দিলেন। নিমাই সেই সাদা সাংসাগরটিকে তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন আর বলছেন, ভাই রে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। সেই সাংসাগরটিকে নিয়ে নিমাই খেলা করছে। এমন সময় নিমাইয়ের এক সঙ্গী সচি মার কাছে গেলেন। সচি মা, তোমার নিমাই গঙ্গা তীরে কি করছে দেখতে চলো মা। এক শাবককে নিয়ে সে বুকে তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছে নিমাই। সচি মা ছুটে গেলেন গঙ্গার তীরে। নিমাই, ওরে নিমাই রে, ওরে সচিমা বলে উঠলে, নিমাই ওই শান্তাবক থেকে তুমি ছেড়ে দাও বাবা। তুমি এক পণ্ডিত ব্রাহ্মণের ছেলে, তোমাকে শান্তাবক নিয়ে খেলা মানায় না বাবা। ওই শান্তাবকটিকে ছেড়ে দিয়ে গঙ্গার তীরে চান করে ঘরে আসো বাবা। নিমাই কথা শোনে না, সেই শান্তাবকটিকে তুলে নিয়ে ছুটতে লাগলেন। ছুটে গিয়ে ঘরের কাছে গিয়ে ভাবছেন কোথায় শান্তাবকটিকে লুকিয়ে রাখবো। এদিকে কি করলেন, শিহরি নারায়ণের মন্দির দেখতে পেলেন। গিয়ে শিহরি নারায়ণের মন্দিরের ভেতরে সিংহাসনের পাশে শান্তাবকটিকে বেঁধে রেখেছেন। এদিকে জগন্নাথ মিশ্র বলছে, সচি ভোগের দেরি হয়ে যাচ্ছে, তুমি ভোগ সাজিয়ে রাখো, আমি এসে নিবেদন করব। সচিমা আমার সুন্দর করে ভোগ সাজিয়ে মন্দিরে রেখে দিয়ে আসলেন, দিয়ে দরজা দিয়ে আসলেন। সচিমা দেখতে পায়নি যে শান্তাবকটি আছে মন্দিরে। এদিকে জগন্নাথ মিশ্র এসে মন্দির খুললেন, খোলা মাত্রই চমকে গেলেন। সচি, এই শান্তাবকটিকে কে মন্দিরে বেঁধে রেখেছে? সচিমা বললেন, নিমাই তোমাকে বলেছিলাম না শান্তাবকটিকে ছেড়ে দাও, তুমি মন্দিরে বেঁধে রাখলে, আজ তোমার বাবার সেবা অপরাধ হয়ে গেল। নিমাই ছুটে গিয়ে শান্তাবকটিকে খুলে বুকে তুলে নিয়ে ছুটতে লাগলেন। এদিকে সচিমা বলছেন, বাবা দাঁড়া, বাবা দাঁড়া। জগন্নাথ মিশ্র বলছে, নিমাই দাঁড়াও বাবা, একটিবার শোনো বাবা। নীলাম্ব চক্রবর্তী বলছে, দাদু ভাই একটু দাঁড়াও দাদু ভাই। কারো কথাই শোনে না, ছুটে গিয়ে গঙ্গার তীরে চলে গেলেন। নিমাইয়ের পেছন পেছন সবাই ছুটলেন। নিমাই আমার কি করলেন, শান্তাবকটিকে বলছে, ভাই রে আর বুঝে তোর সঙ্গে আমার দেখা হবে না, একবার কৃষ্ণ বল, একবার হরি কথা বল। বলে শান্তাবকটিকে নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন। সচিমা ডাক দিলেন, নিমাই তোমাকে বারণ করলাম, তুমি কেন বাবা শান্তাবকটিকে জলে ফেলে দিলে? জগন্নাথ মিশ্র বললেন, বাবা এত বলা সত্ত্বেও তুমি শান্তাবকটিকে জলে ফেলে দিলে কেন বাবা? নিমাই আমার বললেন, তোমার পিতা নীলাম্ব চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করো কেন আমি শান্তাবকটিকে জলে ফেলে দিয়েছি।
তখন জগন্নাথ মিশ্র বলছে, বাবা আমরা তো কিছুই বুঝতে পারি না। নীলাম্বর চক্রবর্তী বলছেন, দাদু ভাই আমি তো বলতে পারবো না কেন তুমি শান্তভক্তিকে জলে ফেললে, বলো দাদু ভাই কি কারণ। তখন নিমাই আমার বললেন, বিষাক সেন রাজা সেবা অপরাধের জন্য শান্তভোগ রূপে এসেছিলেন। তাই বিষাক সেন রাজা একদিন হাজার হাজার বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা যজ্ঞ আয়োজন করেছে। মাগো এমনই সেবা যজ্ঞ আয়োজন করেছে যাতে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব হরণ হতে পারে। এমনই সময় নারদমুনি আমার শ্রীহরি নারায়ণের কাছে গেলেন, প্রভু আজ বিষাক সেন রাজা এক সেবা যজ্ঞ আয়োজন করেছে যাতে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব হরণ হতে পারে। তখন নারায়ণ বলল, ঠিক আছে আজ আমরা বিষাক সেন রাজা সেবা যজ্ঞে যাব। তখন কি করলেন, প্রভু আমার ছদ্মবেশ ধারণ করলেন, এক ব্রাহ্মণের রূপ আর কুষ্ঠ ব্যাধি খুঁজ রক্ত ঝরঝরে পড়ছে। গন্ধের ভিখার ঝুলি অঙ্গে নামা ভুলি, গন্ধের ভিখার ঝুলি অঙ্গে নামা বলি, গন্ধের ভিখার ঝুলি অঙ্গে নামা ভুলি, গন্ধের ভিখার ঝুলি অঙ্গে নামা বলি, কুমণ্ডল মারে করি, মণ্ডল করে করি, চলিলে দিল কলাজে রাজপুর পথে চলিলে গোলক বিহারে, চলিলে দিল কলাজে রাজপুর পথে চলিলে গোলক বিহারে। চলেছে দেখো গোলক বিহারে, এইরা চলেছে দেখো গোলক বিহারে, এইরা চলেছে দেখো গোলক বিহারি, চলেছে দেখো গোলক বিহারি, চলেছে আজ প্রভু আমার কুষ্ঠ ব্যাধি নিয়ে রাজপুরে চলছে। এমনই সময় ব্রাহ্মণরাও যাচ্ছেন, সবার নিমন্ত্রণ আছে, রাস্তায় দেখা হয়ে গেছে। তখন আমার ছদ্মবেশী ভগবান বলছে, ব্রাহ্মণ তোমরা কোথায় যাচ্ছ? ব্রাহ্মণরা বলছে, আজ বিষাক সেন রাজার সেবা যজ্ঞে যাচ্ছি আমরা। বলছে আমাকে নিয়ে যাবে? আমিও সেই সেবা যজ্ঞে যাব। তখন ব্রাহ্মণরা দেখতে পেল যে গলিত কুষ্ঠ ব্যাধি পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। এমন ব্রাহ্মণকে যদি আমরা নিয়ে যাই তাহলে তো রাজার অসন্তুষ্ট হবে। তখন কি করলো,
বিভ্রান্ত পথ দেখিয়ে দিল, মানে অন্য পথ দেখিয়ে দিল। বললেন, ব্রাহ্মণ তুমি ওই পথে যাও, তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তখন আমার গোবিন্দ ভাবছে, বিষম সেন রাজা এমনই সেবাযোগ্য আয়োজন করেছে যে এইসব ব্রাহ্মণদের নিয়ে, এইসব ব্রাহ্মণকে সেবা দিয়ে এসে নাকি দেবরাজ ইন্দ্রের ইন্দুত্ব হরণ করবে। আমার ছদ্মবেশী ভগবান কি করলেন, ওই ব্রাহ্মণটির আগে পৌঁছে গেলেন নদীর ঘাটে। গিয়ে বলছি, মাঝি ভাই আমাকে পার করে দেবে, মাঝি ভাই, মাঝি ভাই আমাকে পার করে দেবে। তখন মাঝি ভাই বলছে, ব্রাহ্মণ কোথায় যাবে? তখন বলছে, আমি বিষম সেন রাজার সেবা যজ্ঞে যাব, আমাকে একটু পার করে দেবে। মাঝি ভাই বলছে, ব্রাহ্মণ আপনার তো গলিত কুষ্ঠ ব্যাধি, এই বেশি আপনি যাবেন সেই রাজার সেবা যজ্ঞে? বলে মাঝি ভাই কি করলেন, প্রভুর চরণ ধরে নৌকায় তুললেন পারাপার করবে বলে। এমনই সময় হাজির হয়ে গেছে সেই সব ব্রাহ্মণ, এসে বলছে, মাঝি ভাই তুমি এই গলিত কুষ্ঠব্যাধি ব্রাহ্মণকে নৌকায় তুলেছ, তোমার নৌকায় আমরা কাল থেকে পার হব না। তখন মাঝি ভাই বললেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণ আমি সামান্য পারাপার করার জন্য সামান্য করি পাই, তাতে সংসার চলে। আর যদি আপনাকে আমি পারাপার করি আর কেউ আমার নৌকায় উঠবে না, তাই আপনি নেমে যান। তখন ছদ্মবেশী ভগবানকে মাঝি ভাই নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে ওইসব ব্রাহ্মণদের তুললেন। ছদ্মবেশী ভগবান বলছে, মাঝি আমাকে পার করে দাও মাঝি। পরাণ মাঝি ও মাঝি রে, পার কইরা দে আমায়, পার কইরা দে। পরাণ মাঝি ও মাঝি পার কইরা দে আমায়, পার কইরা দে। পরাণ মাঝি রে